এ যেন রাস্তা নয় মরণ ফাঁদ। মুর্শিদাবাদের নবগ্রামে পড়ুয়া বোঝাই টোটো উল্টে যাওয়ায় এই কথাই যেন উঠে আসছে। খুদে পড়ুয়া ভর্তি টোটো উল্টে যাওয়ার দুর্ঘটনার খবর সম্প্রচার হতেই শুরু হলো রাস্তার কাজ। সম্প্রতি এই এলাকার টোটো ভর্তি স্কুল পড়ুয়া নিয়ে উল্টে যায় একটি গাড়ি। বেসরকারি স্কুলের 12 জন পড়ুয়াকে নিয়ে পলসন্ডা মোড়ের দিক থেকে বড় বাথানের দিকে যাচ্ছিল একটি টোটো। নবগ্রামের পলসন্ডা লালবাগ সদরঘাট রাজ্য সড়কে উল্টে যায় সেটি। স্থানীয়দের দাবি 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী 14 কিলোমিটার রাজ্য সড়কের বেশিরভাগ অংশই বেহাল। পূর্ত দপ্তরের এই রাস্তা দীর্ঘ কয়েক বছর সংস্কার হয়নি বলে অভিযোগ। প্রায়ই ঘটে দুর্ঘটনা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম এই রাস্তাটি বর্তমানে একাধিক খানাখন্দে পরিণত হয়েছে মারণ ফাঁদে। প্রত্যেক দিন এই রাস্তায় স্কুল পড়ুয়া, সাধারণ মানুষ, গাড়ি চালক, এমনকি পর্যটকরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তাটি ধরে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংক, কিরিটেশ্বরী মন্দির ও গ্রাম পঞ্চায়েত অফিসে যাতায়াত করতে হয় স্থানীয়দের। অথচ রাস্তার বেহাল দশার কারণেই যানবাহন চলাচল তো বটেই, পায়ে হাঁটাও দায় হয়ে উঠেছে। বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে। ঘটছে একের পর এক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই দুরবস্থা চললেও প্রশাসনের তরফ থেকে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার গর্ত ভরতে মাঝে মধ্যে ইট বা ভাঙা রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে, কিন্তু 2-1 দিনের মধ্যেই তা উঠে গিয়ে পুনরায় বিপজ্জনক হয়ে উঠছে রাস্তা। রাস্তার এই অবস্থা নিয়ে স্থানীয় মানুষ, ব্যবসায়ী, গাড়ি চালকরা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। আর তারপরই ফিরল তৎপরতা। বৃহস্পতিবার সকাল থেকে ছোট ছোট ইটের টুকরো ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। হাই নিউজ নেটওয়ার্ক।